পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। এবার খসড়া তালিকা প্রকাশের পালা। মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা। তার আগে সোমবার বুথ লেভেলের আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে পৌঁছে গেল খসড়া তালিকা। বিএলওদের কাছে থাকা নির্দিষ্ট অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে বুথ ধরে ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে বলেও জানা গিয়েছে। তা যদিও জনসাধারণের জন্য নয়। মঙ্গলবার 12টা নাগাদ বাংলার ভোটার তালিকার খসড়া কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি কমিশনের তরফে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে কোথাও যাতে কোনো সমস্যা না হয় তাও ঝালিয়ে নিচ্ছে আধিকারিকরা। এরপর তা সাধারণ মানুষ দেখতে পারেন। শুধু তাই নয়, খসড়া তালিকা প্রকাশের পরেই তা অনলাইন এবং অফলাইন অর্থাৎ দু প্ল্যাটফর্মেই দেখতে পারবেন। কিন্তু কিভাবে? সূত্র বলছে দুপুরের পরেই বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে। সেখান থেকে খুব সহজেই তালিকায় নাম আছে কিনা তা জেনে নেওয়া সম্ভব। এছাড়া এলাকার বিএলওদের কাছেও তালিকা থাকবে, সেখান থেকে নাম তালিকায় আছে কিনা তা জেনে নেওয়া সম্ভব। এছাড়াও অনলাইনের মাধ্যমে খসড়া ভোটার তালিকা দেখার সুযোগ থাকছে ভোটারদের জন্য। এর জন্য কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in/sir এবং voters.eci.gov.in এ ক্লিক করে তালিকা দেখা যাবে। পাশাপাশি অ্যাপ থেকেও খুব সহজেই নাম আছে কিনা তা জেনে নেওয়ার সুযোগ রয়েছে। কমিশন সূত্রে খবর, এজন্য মোবাইলে ডাউনলোড করতে হবে ECINET অ্যাপ। জানা গিয়েছে মৃত, নিখোঁজ কিংবা যাদের ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি খসড়া তালিকায় তা থাকবে। এমনকি ডুপ্লিকেট তালিকাও খসড়া থাকবে বলে জানা গিয়েছে। এই তালিকা প্রকাশের পরই যাদের নাম নিয়ে সন্দেহ তাদের টাকা হবে শুনানির জন্য। কমিশন নিযুক্ত ERO এবং AERO তা করবেন। তবে তা কোথায় কবে হবে তা পরবর্তীতে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে বলেই খবর। ভোটার তালিকায় খসড়া তালিকায় নাম না থাকলে কি করবেন? কমিশন সূত্রে জানা গিয়েছে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। এর জন্য 6 নম্বর ফর্ম পূরণ করে অ্যানেক্সিওর 4 এর সঙ্গে জমা করতে হবে। এছাড়াও বুথ লেভেল আধিকারিকের কাছে বা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।